আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আপনাদের সামনে একটু গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। মাসআলা হলো, যেই মাসআলাটা আমরা অনেকেই জানি, 100%-এর মধ্যে হয়তো আমার মনে হয় 90% মানুষের জানা, তারপরেও কিন্তু এটার প্রতি আমরা কিন্তু কেউ আমল করি না। কিন্তু আমার মনে হয় রসুল যেহেতু যেই কাজে নিষেধ করবেন সেই কাজের প্রতি আমল করা আমাদের সকলের দরকার। শুধু দরকার নয়, আমাদের জন্য কর্তব্য। তাই আমি মনে করি যে এই মাসআলাগুলো, ছোটো ছোটো মাসআলা আমাদের সকলে জানা দরকার। আজকে যেই মাসআলাটি আলোচনা করব এটি হলো একটি মাসআলা, যেই মাসআলাটা আমরা সকলে আলিম সমাজও ভুল করে থাকি। অনেক হাফিজ সাহেব, মৌলানা সাহেব, মাদ্রাসা তলবে ইলম সকলে আমরা কম বেশি ভুল করি। সেটি হলো মাসবুকের ব্যাপার। সর্বপ্রথম জানবো মাসবুক কাকে বলে। এই মাসবুক জানতে গেলে ফিকার কিতাব আল মাউসুআতুল ফিকহিয়া খণ্ড নাম্বার 37 পৃষ্ঠা নাম্বার 160, কিতাবুল মাসাইল খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 347। এখানে মাসবুকের সংজ্ঞা দিয়েছে যে মাসবুক কাকে বলে। মাসবুক তাকেই বলা হয় যেই ব্যক্তি ইমামের সাথে, অর্থাৎ জামাতে নামাজ পড়তে যাওয়ার পর দেখা গেল এক রাকাত ছেড়ে গেছে, অর্থাৎ ইমামের প্রথম রাকাতের রুকুর পর ইমামের সাথে শামিল হয়েছে, এই ব্যক্তিকে বলা হয় মাসবুক। যেটা আমরা সকলেই ভুল করি। অনেক হাফেজ, মৌলানা, অনেক মাদ্রাসার ছাত্র ভাইরা যেই ভুলটা করে থাকি, অনেককে দেখা যায় মসজিদে জামাত ধরার জন্য খুব দ্রুত গতিতে আমরা ছুটে যাই। এখানে প্রশ্ন রইল, মাসবুক না হওয়ার কারণে মসজিদে খুব দ্রুত গতিতে বা মসজিদের দ্রুত গতিতে ছুটে যাওয়া যাবে কি না? উত্তর, জি না। মাসবুক না হওয়ার কারণে খুব দ্রুত গতিতে মসজিদে ছুটে যাওয়া যাবে না। অর্থাৎ এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সহিহ বুখারীর 908 নম্বর হাদিস, 636 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1360 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا أقيمت الصلاة فلا تأتوها تسعون وآتوها تمشون عليكم السكينة فما أضربتم فصلوا وما فاتاكم فأتموا। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, ইযা উকিমাতিস সালাতু, যখন তোমরা নামাজে দলে দলে যোগদান করবে, অর্থাৎ নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে বা নামাজ ধরার জন্য যখন মসজিদে যাবে, ফালা তা'তুহা তাসআউনা, তো তোমরা কিন্তু দ্রুত গতিতে ছুটে গিয়ে মসজিদে জামাত ধরো না, বরং তোমরা কি করবে, ওয়া আতুহা তামশুনা, মসজিদে তোমরা হেঁটে হেঁটে যাও। এই হেঁটে যাওয়াটা কেমন হবে? হেঁটে যাওয়াটা কি একটু স্পিড হবে না আস্তে হবে? বা জামাতে মনে হয় যে জামাত হতে পারবো কি পারবো না, বা রাকাত ফেল হয়ে যাবে বা রাকাতটা ছেড়ে যাবে। এই জন্য রসুল তারপরে বললেন, ওয়া আতুহা তামশুনা, অর্থাৎ তোমরা নামাজে হেঁটে হেঁটে আসো। আলাইকুমুস সাকিনা, তোমাদের জন্য নামাজে হেঁটে হেঁটে আসাটা তোমাদের জন্য একটা দায়িত্ব, অপরিহার্য তোমাদের জন্য হেঁটে হেঁটে আসা, নামাজে ধীর স্থিরভাবে আসা। এরপর রসুল বলেন, ধীর স্থির আসতে গিয়ে যদি তোমাদের নামাজ, হয়তো দেখা গেল যে ইমামের রুকু হয়ে গেছে, এরপর ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়েছে, ইমাম সাহেব সিজদায় যাবেন, তা রসুল বললেন যে জামাত ধরার জন্য দাঁড়িয়ে থাকা এটা তো শর্ত নয়। রসুল বললেন যেখানে জামাত পাবে, আদরাকতুম ফাসাল্লু, যেখানেই পাবে সেখান থেকেই ধরো, অর্থাৎ যেখানে পাবে সেখানেই ধরো। এখানে আরেকটু জিনিস আমি বলে দিই, অনেক ভাইকে দেখা যায় মসজিদে জামাত ধরার জন্য মসজিদে গিয়েছে, ইমাম সাহেব হয়তো রুকুর দিকে দাঁড়িয়েছে,
সিজদায় চলে গিয়েছেন, কিন্তু অনেক ভাই হাফেজ বলুন, মাওলানা বলুন, আমাদের মাদ্রাসা তলবে ইলম সাথী ভাইরা বলুন, আমরা সকলে একটা কাজ করে থাকি কি, যে আমরা সকলে কিন্তু দাঁড়িয়ে থাকি। আবার ইমাম যখন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবে তখন আমরা দাঁড়াবো বা নিয়ত করব না, এটা ভুল। রসুল বললেন অমা আদরক্তুম, যেখানেই পাবে ফাসল্লু, সেখান থেকেই পড়ো, অর্থাৎ সেখানেই শুরু করো, সেখানে নামাজ পড়ো। অমা ফাতাকুম, যেগুলো তোমার ছেড়ে গিয়েছে ফাতিমু, সেটা পূর্ণ করো। অর্থাৎ যদি তোমার আস্তে আস্তে আসার কারণে জামাত ছেড়েও যায়, এক রাকাত ছেড়েও যায়, জামাত ছাড়া বলতে এক রাকাত ছেড়ে যায় বা দুই রাকাত ছেড়ে যায় বা তোমার রুকু ছেড়ে গেল বা সিজদা ছেড়ে গেল, তা রসুল বললেন ফাতিমু, সেটাকে পূর্ণ করবে। এই হাদিসের দ্বারা বোঝা গেলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আমাদেরকে, মসজিদে জামাত ধরার জন্য খুব দ্রুত গতিতে ছুটে আসবে না। এরপর যদি দ্রুত গতিতে ছুটে আসি, এখানে আমাদের অর্থাৎ উপকারের জায়গায় উপকার হবে না। কেন? রসুল বললেন অনেক মানুষ জামাতকে ধরার জন্য খুব দ্রুত গতিতে, আমরা খুব স্পিডে, খুব তাড়াহুড়ো করে উজু করতে থাকি। উজু করতে গিয়ে দেখা গেল খুব দ্রুত গতিতে উজু করার কারণে, স্পিডে উজু করার কারণে, তাড়াহুড়োর কারণে উজু করার কারণে আমাদের অনেক অঙ্গ প্রত্যঙ্গ শুকনো থাকে। অর্থাৎ ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তির উজুর একটা অংশের মধ্যে যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে, তার উজু কিন্তু হবে না। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যাতে করে জামাত ধরার কারণে, তাড়াহুড়োর কারণে উজু যেন তোমাদের মধ্যে কমি না রয়ে যায়। ফার্জ যদি আদায় না হয় নামাজ কিন্তু হবে না। দ্বিতীয় যেই জিনিসটা, সবথেকে হয়তো তাড়াহুড়োর কারণে মসজিদে আসতে গিয়ে দেখা যায় স্পিডে আসার কারণে, জামাতে পায়ে পা লেগে যাওয়ার কারণে হয়তো পড়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা স্পিডে আসো না, অর্থাৎ ধীর স্থিরভাবে আস্তে আস্তে মসজিদে আসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ইবাদত করতে বলেছেন একগ্রতার সাথে, ধীর স্থিরভাবে। আল্লাহ পাক অনেক ইবাদত চান না, ইবাদত চান ভালো। কোরআনুল কারীম 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরা মুলকের মধ্যে জানালেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা নেব, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে, আহসানু আমালা, সবথেকে ভালো আমল করবে। তা তাড়াহুড়োর কারণে কিন্তু আমাদের ভালো আমল হয় না। এই জন্য মসজিদে দ্রুত গতিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু রসুল নিষেধ করেছেন, আমরা সকলেই আজকের পর থেকে এই মাসআলার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই মাসআলার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।